নবমীর রাত। বাড়ির আশেপাশে যে কয়েকটা পুজো মণ্ডপ হয়েছে সেগুলোতে একটু ঢু মারতেই বেরিয়েছিলাম গত রাতে। দূরেরগুলো আগে দেখে নিয়ে বাড়ির সবচেয়ে কাছের যে মণ্ডপটা ওটাতেই সবচেয়ে শেষে পৌঁছেছি। মায়ের মুখের দিকে যেন তাকাতেই পারছিলাম না, কেমন যেন একটা বিষাদময়তা। নবমী মানেই তো পুজো শেষ। মাকে প্রণাম সেরে বেরিয়ে আসছি। কিছুটা এগিয়ে এসে দেখি রাস্তার ধারে বেশ কয়েকজনের ভিড়। একটা জটলা চলছে, সেই সঙ্গে একটা চিৎকার ভেসে আসছে। ভিড়ের মধ্যে কেউ একজন বলছে, বেঈমান, তোকে কি না আমি বিশ্বাস করেছিলাম, ঠকবাজ একটা, তোর মুখোশ খুলে গেল তো। মনে মনে ভাবছি, কার মুখোশ কে খুলল রে ভাই? ব্যাপারটা একটু দেখতেই হয় তাহলে। ভিড়ের মধ্যে কুতোকাতা করে ঠেলে ঢুকতে চেষ্টা করলুম। পাশ থেকে কে একজন বলল, উফ, বাপরে বাপরে, পায়ের উপর পা তুলে দিলেন তো। ভাবলাম অন্য কাউকে বলছে হয়তো। গুঁতোতেই জিজ্ঞেস করলুম, কে আবার কার পায়ের উপর পা তুললো? কে আবার? আপনাকেই তো বলছি, পায়ে দুটো চোখ লাগান, কানা সব। ভিড়ের মাঝে তখন কে আমাকে কানা বললো, কে আমাকে মানা বললো, এইসব দেখলে তো আর চলবে না। আমাকে দেখতে হবে কার মুখোশ কে খুলেছে। এই পুজোতে সেরকমভাবে কোনো লেখালেখি করতে পারিনি। গল্পের প্লট পাইনি যে তা নয়, কিন্তু সময় দিতে পারিনি বলে কিছু লেখাই হয়নি নতুন। তাই এই বিষয়টার হাতছাড়া করলে চলবে না। বুঝতেই পারছিলাম একটা রহস্যময় গল্প হবে। তো ভেতরে ঢুকে উঁকি মেরে দেখলাম একটি ছেলে আর একটি মেয়ে মুখোমুখি। ছেলেটির চোখে মুখে আগুন ঝরছে যেন। ছেলেটির বয়স আর কত হবে, ওই বড় জোর 23-24, মেয়েটি 19-20 কাছাকাছি। একটা লাল রঙের শাড়ি পরে ভাজা মাছটিও উল্টে খেতে জানে না ওর মতো ভান করে শুধু তার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি চিৎকার করে বলছে, সত্যিটা তো বলতে পারতিস, তুই আমাকে কি বললি? নবমীতেও বাড়িতে থাকবি কারণ তোর বাবা তোকে ছাড়বে না। মেয়েটি মিনিমিনে গলায় বলল, ঠিকই তো বলেছি, বাবা তো ছাড়বে না, কিন্তু মিথ্যেবাদী। বাবা ছাড়বে না বলে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে পড়লি? বাহ, কি সুন্দর। শাড়ি দিলাম আমি, আর আমার সাথে না বেরিয়ে তুই ওর সাথে? ভাবলি আমি কিছু বুঝতে পারবো না, তাই নিজের এলাকা ছেড়ে উলুবেড়িয়ায় ঠাকুর দেখতে এসেছিস? পাকা মাথার বুদ্ধি, তাই না? চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। বুঝতে পারলো পাশের ছেলেটাই নতুন বয়ফ্রেন্ড। চোখে কালো চশমা, মনে মনে ভাবছে রাতের বেলায় কালো চশমা পরে এই স্টাইল, সর্বনাশ। কানার সাথে মানা বেরিয়েছে। এদিকে মেয়েটি তখন গাল ফুলিয়ে ফুলরানির মতো বলে উঠল, আমি কোথায় ঠাকুর দেখতে যাব, কার সাথে যাব, তোর পারমিশন নিয়ে বেরোতে হবে নাকি? তুই সরে যা, পরে তোর সাথে কথা হবে। এই কি বলি, পরে কথা হবে মানে? সবাই দেখুন কেমন চিটিং বাজ মেয়ে একটা। এই শাড়ি ঘড়ি সব আমার থেকে নিয়েছে। আমি ঠাকুর দেখতে যাওয়ার কথা বলেছিলাম বলে আমাকে বলে রাতের বেলা বাবা ছাড়বে না। এদিকে ঠিক বেরিয়েছে অন্য কারোর সাথে, চিটার একটা। তুই এক কাজ কর, আমাকে যখন পছন্দ নয় তখন আমার থেকে শাড়ি ঘড়ি নিয়েছিলি কেন? নতুন বয়ফ্রেন্ড পাশ থেকে বলল, তুই এগুলো দিয়েছিস, তার কি ফোন মানাচ্ছে? সময় নষ্ট হচ্ছে, তুই সরে যা। ছেলেটি বলল, তুই সরে যা, আমার গার্লফ্রেন্ড, আমি বুঝবো। হয়েও আমার সাথে যাবে, না হলে আমার দেওয়া শাড়ি আর ঘড়ি এক্ষুনি আমাকে ফেরত দিতে হবে। বল কোনটা করবি? কীরকম ফেসাদ বলুন তো, এই সমস্যার সমাধান করা খুব কঠিন। শাড়ি আর ঘড়ি কীভাবে ফেরত দেবে? যদি দিতে না পারে তাহলে প্রথম বয়ফ্রেন্ডের সাথে যেতে হবে। যদি দ্বিতীয় বয়ফ্রেন্ড, সে আবার গার্লফ্রেন্ডকে ছাড়বে না। তার দাবি আমি বাইকে করে ওকে নিয়ে এসেছি, তাই ওকে নিয়ে আমি যাব। এই অবস্থায় আমি একটা ভালো সাজেশন দিয়েছিলাম। আশেপাশে যারা ছিল তারা সকলেই একমত। সকলেই বলেছিল এর থেকে ভালো উপায় আর কি হতে পারে। একটা আধাবয়স্ক লোক আমাকে বাহবা দিয়ে বলল, এই হলো পাকা মাথার বুদ্ধি। জানেন, সকলে রাজি থাকলেও ওরা তিনজনই শুধু রাজি হলো না। আমি শুধু বলেছিল মাথা গরম করে কারোর লাভ নেই, নবমী মানেই পুজো শেষ। একজন দিয়েছে শাড়ি আর ঘড়ি, আরেকজন নিয়ে এসেছে গাড়ি। গার্লফ্রেন্ডকে মাঝে বসে তিনজনেই তাও পারি।